ছেলেটা হঠাৎ তার এক আশ্চর্য অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেল তার বন্ধুর হাতে যে ঝকঝকে আপেলটা আছে তার ভেতরে এক ভয়ঙ্কর পোকা নড়ছে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, দাঁড়াও, এটা খেও না। বন্ধু অবাক হয়ে বলল, আরে দোস্ত, তুই পাগল নাকি? এখন আপেল খেতেও মানা করবে? ছেলেটা বলল, দোস্ত, তুই যে আপেলটা খাচ্ছিস তার ভেতরে বিষাক্ত পোকা আছে। কিন্তু বন্ধুটি বলল, আরে এটা তো একদম ফ্রেশ দেখাচ্ছে, এর ভেতরে আবার কিভাবে পোকা থাকবে? কিন্তু পরের মুহূর্তেই যখন সে আপেলটা খেতে গেল তখন সত্যিই ভেতরে একটা পোকা দেখে তার চোখ কপালে উঠে গেল। সে বলল, দোস্ত, তোর কিভাবে জানা গেল এটা? ছেলেটা হেসে বলল, আরে আমি তো এমনি আন্দাজে বলেছিলাম। তারপর হঠাৎ ছেলেটা একটা ফুলদানি দেখতে পেল, আর তার সেই দিব্য দৃষ্টি দিয়ে স্ক্যান করতেই বুঝলো এই ফুলদানিটার দাম 1 কোটি টাকারও বেশি। সে বন্ধুকে জিজ্ঞাসা করলো, দোস্ত, এই পুরনো ফুলদানিটার দাম তুই কত ভাবছিস? বন্ধু বলল, আরে এটা আমি তো মাত্র 1000 টাকায় কিনেছি, তুই চাস 500 দিলেই দিয়ে দিচ্ছি। ছেলেটা সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে বলল, না দোস্ত, তুই পুরো 1000টাই রাখ। বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে তুই এই ফুলদানিটা দিয়ে কি করবে? ছেলেটা মুচকি হেসে চলে গেল। পরের দিন রাস্তায় সে পুরনো জিনিসপত্রের দোকান খুললো। ঠিক তখনই এক ধনী মেয়ে এসে ফুলদানিটা দেখে বলল, আরে এই ফুলদানিটা তো অনেক পুরনো দেখাচ্ছে। ঠিক তখনই এক গুন্ডা এসে ফুলদানিটা হাতে নিয়ে বলল, আজ থেকে এই ফুলদানিটা আমার। ছেলেটা রেগে গিয়ে বলল, এইভাবে নেওয়ার সাহস কি করে হলো তোর? গুন্ডাটা চিৎকার করে বলল, তুই জানিস না আমি কে? এই বাজে ফুলদানির কেউ 100 টাকাও দেবে না। তখনই মেয়েটা বলল, আমি এই ফুলদানিটার জন্য 50 লাখ দিতে রাজি। সবাই চমকে তাকিয়ে রইল। মেয়েটা ফুলদানিটা পরিষ্কার করতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক অমূল্য বস্তু, যা দেখে সবাই হতবাক। একজন বলল, এই ফুলদানিটা তো কয়েক কোটি টাকার। ছেলেটা হেসে বলল, ঠিক আছে, এখনই আমার স্ক্যানারে 50 লাখ ট্রান্সফার করে দাও।